ইমান আমল ঠিক করেন, হাতে তো তসবি দিচ্ছেন মেলা বড়। এ না আমার সে বড় হুজুর, জ্ঞানের ভান্ডার। এই যে বাবু, কবরের চিন্তা আমি হরি না, সবসময় তসবি পাঠ করি। আর এই যে আমি আইল কাট পেরেছি, আইল কাটমই। বড় ভাই, হ্যাঁ এই বছর তো ফলন তো দেখতেছি ভালোই হয়েছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এবার মোটামুটি ভালোই হয়েছে ফলন। এবার মনে হয় কয়টা হার মুখ দেখে আর মুখ। বাজান কপি কাটা হইছে? হ্যাঁ বাজান, কপি কাটা হয়েছে। এদিকে আয়। ঠিক আছে, হ্যাঁ আমার হাতে এমনি কাট। কপি তো এবার হইলো না, মরিচের টালটাও নষ্ট হয়ে গেছে। বিকালে সব ভাঙ্গিয়া দিয়ে কালকে টিলার নিয়ে এসে আল বয়া, পরশু দিন ধান গারমু। আর এই ইহিনা আল 2 টাকা রে। ইনে দুটো আল, এটা হলো আঙ্গর খেতের আল, আর ওটা হলো একরামুল করে খেতের আল। এই হন, এই আল কাইটে ওই আল মেন রাখবি, তাহলে ইহিনে মনার 2 গজ বেশি গাড়লি পারে 10 কেজি ধান বেশি হবো, বুঝছস? কি কও বাজান, তাহলে আঙ্গর আল তো তুলে দিব, পানি আসবো কোন দিয়া? এই আমি হলো মাতব্বার মানুষ, আমার চেয়ে বেশি বুঝছস। পানি আনমু আমি পাইপ দিয়ে। কিরে চাচা ওই জায়গা কে? চলো তো দেখি। চলো চাচা, আপনি মুরব্বী মানুষ এটা কি করলেন? আপনি ওই আল কাটবেন মানে ওটা তো আপনার খেতের আল, আর ওই আল যদি আপনি কাটেন তাহলে আমরা পানি আনবো কি দেয়া? আল কাটলি তো ডেনই নষ্ট হয়ে যাবো। আপনি তো আল কাটে কেটে একবারে চিকন করে হালাইছেন, দেখেন আঙ্গের আল কত মোটা, আপনার আল তো একবারে চিকন, আরো আল কাটতে চান? বাবা আমি কিন্তু মাতব্বার মানুষ, আমার চেয়ে বেশি তোমরা বুঝছো না। চাচা বেশি তো বুঝি নাই, আপনার খেতের আলটা দেখেন পাও থাকার জায়গা নাই, আর আমার খেতের আলটা দেখেন কত ওষার রাখছি, মানুষ জানি যাওয়া হাওয়া করতে পারে। চাচা বেশ পোশাক দেখে তো মনে হয় যে নামাজ কালাম ঠিকই পড়েন, কিন্তু বিচার তো হারেন খালি আপনার ফেলি। আরে বাবু খালি কথা বেশি গাও, আমি তোমার ক্ষেতের আল কাটমু কে? আমার ক্ষেতের আল আমি কাটি। আপনার ক্ষেতের কাটছেন ঠিক আছে, কিন্তু আমরাও যদি কাটে দিই তাহলে তো ড্রেন নষ্ট হয়ে যাবো, মানুষ যাতায়াত করবো কিভাবে? আপনার ক্ষেতের আল কাটছেন, আমরা তাহলে কি ঘোড়ার ঘাস কাটবো? মানুষ যেখানতে ইচ্ছা হয় সেখানতে যাবো, এরও কি রাস্তা? দরকার হলে মেন রোড দিয়ে ঘুরে যাবো মানুষ। কি কোন চাচা, আপনি যদি এইভাবে আল কাটেন তাহলে মানুষ যাবো কিভাবে? আর এই দিকের মানুষ চাষবাস করবো কেমনে? যদি মেন রোড দিয়ে ঘুরে যায় মানুষের কষ্ট হবো না? চাচা, আর আপনি যে মানুষের কথা কইতেছেন যে ওপার দিয়ে পার হবো, মানুষ যারা যায় হিন্দে তারা কিন্তু আপনার প্রতিবেশী, আমার প্রতিবেশী। আপনি যখন মরে যাবেন তখন তারাই কিন্তু আপনার জানা যায় আসবো চাচা। আর আপনি কবরে কি জমি জমা নিয়ে যাইতে পারবেন? আপনি যে এইভাবে আইলগুলো কেটে কেটে নিজের ইমান দুর্বল হইতেছেন, ইমান আমল ঠিক করেন, হাতে তো তসবি দিচ্ছেন মেলা বড়। এ না আমার চেয়ে বড় হুজুর, জ্ঞানের ভান্ডার। এই যে বাবু, কবরের চিন্তা আমি হরি না, সবসময় তসবি পাঠ করি। আর এই যে আমি আইল কাট পেরেছি, আইল কাটমই। আর পানি আমি দরকার হলে পাইপ দিয়ে দেবো, তুমি উড়োজাহাজ দিয়ে দাও গা। চাচা, মানুষের কষ্ট দিয়া সারাদিন তসবি পাঠ করলে আপনার ওই আমল কবরে কাজে লাগবো না চাচা। আরে চাচা, আইল কাটবেন মানে আইল কাটলে পারে এখানে রক্তের বন্যা হয়ে যাবো। কি আমাকে আমলে খোঁটা দেহাস? কি আছে বাবা, থামো। ইনা আল কাটবার আসলে রক্তর বন্ধা বয়ে যাবো মানে? আমার হাতে যে কাশি আছে। আরে দাঁড়া, কাছে আছে তাতে কি? আমাকে 2 ব্যাগ দেখছো, তোকে বাপ বেটাকে কিনে একবারে তামা রেল দেবো। ভাই, ওই মেম্বার সাহেব যাইতেছে, ডাক দাও তো। ডাকে। এই মেম্বার সাহেব এদিকে আসেন তো। এই মেম্বার এসে কি এরবো? এই জমি আমার, আইল কাটমু আমি, আর মেম্বারই তো বানাছি আমি। আরে চাচা থামেন, ছোট ভাই কি হয়েছে বলো তো? মেম্বার সাহেব, ঘটনা হইলো এই জমিটা চাচা চাষ করে, আর এই জমিটা আমরা 2 ভাই চাষ করি। চাচা এসে বলতেছে এখানে ধানের আবাদ করব, এই আইল তুলে দেব। এখন আমাদের আইল একটা, চাচার আইল একটা, মাঝখান দিয়ে 2 খেতে পানি যায়, তাহলে আইল যদি তুলে দেয় তাহলে আমাদের খেতে পানি আসবো কিভাবে? আবার এখান থেকে ধরেন মানুষ যাতায়াত করে, আমাদের আইলটাও কিন্তু মোটা দেখতেছেন, অনেক লম্বা, আর তাদের আইলটাও চিকন। কাটতে কাটতে দেখেন কি করে ফেলাছে, সে 2টা ধানের গোছ বেশি করার জন্য আইলটা চিকন করছে। এই কথাটা আমরা বলছি, হ্যাঁ ছেলে বলতেছে যে রক্তের বন্যা বয়ে যাবো, রক্তের বন্যা বয়ে যাবো, আমরা 2 ভাই কি ঘোড়ার ঘাস কাটবো? চাচা ওরা যা বললো কথাগুলো কি ঠিক? হ্যাঁ কথা হলো ঠিক, কিন্তু আমার আইল আমি কাটবো। চাচা আপনি যে আইল কাটতে চাইতেছেন এই কাজটা ঠিক হবে না। এই আইলটা কাটলে 2 খেতের পানি যাবো কিভাবে, এবং গ্রামের মানুষই চলাফেরা করবে কিভাবে? চাচা কাজটা কিন্তু ভালো করতেছেন না। মেম্বার থামো, ভোটের সময় এসে তো আমার পাও ঠিকই ধরছাও, আর এখন বিচারটা অগরবিলা দিতে চাও। চাচা আমি তো বিচার আগে বেলা দিচ্ছি না, যেটা ন্যায্য সেটাই বলছি। তুমি না বিচারের গোড়া বোঝো, গেদানু এনে থাকমই না। আর মেম্বার সাহেব আবার ভোটের সময় আইসো, তখন দেখা দিব। দেখছেন মেম্বার সাহেব, আপনাকে মানো না মাতার মানুষের এটা ব্যবহার। আচ্ছা যাই হোক, তোমরা কাজ করো, চাচা আমি বুঝা মানি। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, তাহলে ভালোভাবে বুঝায়েন। তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা, চল।